আমরা সেকুলার হইতে হবে না। ইসলামে আমাদেরকে এত বেশি অধিকার দিছে, এগুলোর প্রতিষ্ঠা করতে পারলেই যথেষ্ট হয়। বাংলাদেশের কারাগারগুলোতে যে ধরনের নির্যাতন হয়, যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়, তথাকথিত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের হয় না। কোথায় কোন পাগলের জট কেটে দিছে কয়েকজন মিলে, জটের মধ্যে ইনফেকশন হয়, অনেক ঝামেলা, ওইটা নিয়ে প্রত্যেকটা হাউস স্টোরি করতেছে। কিন্তু এক একটা আয়নাগরের বন্দি এটা কত ভয়াবহ, এইগুলো নিয়ে কোনো স্টোরি নাই। হাসিনা আমলের পুরো সময়টা জুলুম করার মূল অস্ত্র ছিল সন্ত্রাস বিরোধী আইন। কারামুক্তি আন্দোলনের অন্যতম প্রধান দাবি হলো এই আইনটাকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। আমাদের ইনশাআল্লাহ পরিকল্পনা আছে। আমাদের আপনারা নতুন লোগো দেখতে পাচ্ছেন, ইংরেজিতে নামটা একটু ভিন্নভাবে দেখতে পাচ্ছেন। আমরা কারাবন্দীদের অধিকারের জন্য ইংরেজি নামটা রাইটসকে জন্য আমরা প্রাধান্য দিচ্ছি। ইনশাআল্লাহ আগামী 2-4 মাসের মধ্যে আপনারা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নতুন কার্যক্রম দেখতে পাবেন এবং বাংলাদেশের কারাগারগুলোতে যে ধরনের নির্যাতন হয়, যে ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়, এ ধরনের তথাকথিত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে হয় না। তথাকথিত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের হয় না। আপনি সিরিয়ায় হয়তো এ ধরনের কিছু ঘটনা আছে, আমেরিকা করে, অন্য দেশে কি অন্য দেশে কারাগার স্থাপন করে, নিজ দেশে করে না। আমাদের দেশে যেভাবে আয়নাগর হয়েছে, এবং দুর্ভাগ্যজনক এইগুলো নিয়ে কোনো স্টোরি নাই। কোথায় কোন পাগলের জট কেটে দিছে কয়েকজন মিলে, জটের মধ্যে ইনফেকশন হয়, অনেক ঝামেলা, ওইটা নিয়ে প্রত্যেকটা হাউস স্টোরি করতেছে। কিন্তু এক একটা আয়নাগরের বন্দি এটা কত ভয়াবহ, বিশ্বের কোনো দেশে যদি এরকম হতো এগুলো কয়েক বছর চলতে থাকতো। কারণ জুলুমটা যেহেতু ইসলামপন্থীদের উপরে হয়েছে, এই জুলুম না। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে আমাদের নতুন কিছু কাজ ইনশাআল্লাহ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশেও অথবা এই পাশে ব্যানারের মধ্যে কালেমা দেওয়া আছে। কোন পাশে আছে? এই পাশে দেওয়া আছে। তো আমরা যখন এটা ফাইনাল করতেছিলাম, তো আমাদের দায়িত্বশীলরা বলতেছিল এটাকে আবার অন্যভাবে নেবে কিনা, যে কারামুক্তির এটা তো সবার জন্য কাজ করে, কালেমা কেন? ভাই, কালেমা আমাকে সবার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য নির্দেশ দেয়, শুধু আমাকে উৎসাহিত করে না, নির্দেশ দেয়। কালেমা আল্লাহ ইমানদার কোনো কারোর উপরে, শত্রুর উপরও জুলুম করতে পারে না, শত্রুর সাথে যুদ্ধ করতে পারে, শত্রুর অধিকারও প্রতিষ্ঠা করে দেয় ইসলাম। তো আমরা অবশ্যই সবার জন্য কাজ করব, এবং এই জন্য করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে এই হুকুমই দিচ্ছেন, এটাই আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলছেন। তো আমাদের নীতি আদর্শেরও পরিবর্তন হবে না, আমাদের আমরা সেকুলার হইতে হবে না। আমাদের ইসলামে আমাদেরকে এত বেশি দিছে, এত বেশি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এত বেশি অধিকার দিছে, এগুলোর প্রতিষ্ঠা করতে পারলেই যথেষ্ট হয়। তো ইনশাআল্লাহ আগামীর জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন কারামুক্তি আন্দোলন নিজেদের কাজগুলোকে আরও বেগবান করতে পারে, কারাগারে অধিকার প্রতিষ্ঠা করতে পারে। আমরা কারাগারে মসজিদ প্রতিষ্ঠার জন্য আমরা দাবি জানাই আসতেছি কারাগারে। এবং যারা আমাদের জুলুম করার, এই যে হাসিনা আমলের পুরো সময়টা জুলুম করার মূল অস্ত্র ছিল সন্ত্রাস বিরোধী আইন। কারামুক্তি আন্দোলনের অন্যতম প্রধান দাবি হলো এই আইনটাকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। এছাড়াও কারাগারে যে ধরনের জুলুম হয়েছে, এদের ক্ষতিপূরণের জন্য আমরা দাবি জানিয়ে যাব। ইনশাআল্লাহ আগামীতে হয়তো সংবাদ সম্মেলন বা প্রেস নোটের মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো আবার তুলে ধরবো ইনশাআল্লাহ।